আজকে বরমশাই বাড়িতে আছে, তাই ভাবলাম যে আজকে একটা ইন্টারভিউ নেওয়া যাক, ঠিক আছে? যেটা মানে যেটা হচ্ছে তোমাদের সামনাসামনি সেই ইন্টারভিউটা নেওয়া হবে, তোমরা পুরোটাই দেখতে পাবে। তো একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আগে হচ্ছে কীরকম ছিলাম আমরা দুজনে, এখন কীরকম মানে পরিবর্তন বিয়ের পর এত বছরে, তো সেইগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো একটা ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে। তোমরা দেখতে থাকো। আমি আগে কীরকম ছিলাম, বিয়ের পর এখন কীরকম, মানে কীরকম পরিবর্তন তুমি দেখছো। হ্যাঁ, তো সেটা তোমার কি মনে হয় সেটা দেখে তো সেইটা বলো। আগে আমরা ছিলাম দুজন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, শুধু হাজব্যান্ড ওয়াইফ নয়, আমরা দুজনের কাছে শুধু হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও আমরা এক এক ওদের বন্ধুর মতো মিশতাম। কিন্তু আমাদের যখন সন্তান এলো তখন তার মধ্যে দায়িত্ব বেড়ে গেল যে শুধু এখন স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর সঙ্গে সন্তান মানে তার মায়ের ভূমিকাটা একটা আলাদা চলে আসে। তাহলে স্বামী স্ত্রীর পাশাপাশি তাকে মায়ের ভূমিকাও পালন করতে হচ্ছে। পরিবর্তন তো স্বাভাবিক। তা সেক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে যতটা সময় কাটাতে পারতাম একসঙ্গে, সেটাও হয়তো পুরোটা সে কাটাতে সময় দিতে পারে না, কারণ তাকে মেয়ের জন্য সময় দিতে হয়, তাকে খাওয়ানো, তাকে পড়ানো, তাকে পড়ানো। কারণ আমি তো সবসময় সময় দিতে পারি না, এটা একটা বড় ফ্যাক্টর। তাকে অনেক বড় দায়িত্ব নিতে হয়, কারণ আমি সারাদিনে বাইরে থাকি, সুতরাং তাকে সংসারের দেখাশোনা, মেয়ের দেখাশোনা, দায়িত্বশীলতা অনেক বেড়ে গেছে। সে পাশাপাশি এখন অনেক বেশি বুঝতে শিখেছে পরিবেশ পরিস্থিতি, তাকে এই বুঝতে হচ্ছে, এখন অনেক কিছু শিখে গেছে, তাকে চলতে শিখে গেছে অনেক কিছু। এটা একটা বড় ফ্যাক্টর। প্রত্যেকটা মেয়ে যদি এইভাবে এগিয়ে যায় তাহলে তাকে আরও যত শিখবে, যত বুঝবে, যত পরিস্থিতির সঙ্গে লড়াই করবে, তত সে এগিয়ে যাবে। যখন থেকে ধরো বিয়ের পর থেকে আমরা যখন একসাথে আছি, তো তারপর থেকে বিভিন্ন পরিস্থিতিগুলো আমরা কীভাবে কাটিয়ে উঠেছি, হ্যাঁ, তো সেটা চলো জানি। পথে বিয়ের পরে সবচেয়ে বড় প্রবলেম হয়েছিল, শুধু আমাদের জন্য নয়, এটা সবারই, অনেকেই সমাজ মানে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। বিশাল একটা জীবনের প্রথম হয়েছে, সেটা হচ্ছে লকডাউন। এই লকডাউনে অর্থনৈতিক সমস্যা বেশিরভাগ মানুষই ফেস করেছে। তো আমরাও সেই সময় খুব চাপের মধ্যে পড়েছিলাম, কিন্তু আমরা একে অপরের সঙ্গে পাশে থেকে বন্ধু, শুধু সংস্থা না, বন্ধুর মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে সেই সময়টাকে একে অপরকে সাহস জুগিয়ে আমরা একেবারে পাশে থেকে সেই জিনিসটাকে, সেই সমস্যাটাকে ওভারকাম করেছি। যখন আমরা ভালো লেগেছে, যখন আমরা পেয়েছি, সময় পেয়েছি, আমরা